মাধ্যমিক 2026 যারা প্রজেক্টে 7-8 নাম্বার পাচ্ছ এবং লিখিততে 15 পাচ্ছ, তাহলে কি তোমরা পাস করবে? আর যদি পাস করো কিভাবে জানতে হলে দেখতে হবে আমার গোটা ভিডিওটি। আমি সুশোভন, তোমরা দেখছো সুশোভন পাত্র এডুকেশন। এই রকমই এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল করে দাও, যাতে একটা ভিডিও না মিস হয়। আর এই ভিডিওটা তোমার সেই সকল বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো যাদের প্রজেক্টে নাম্বার হয়তো কম আসবে এবং তারা টেনশনে আছে আমার লিখিততে পণ্ড হচ্ছে না, বাট প্রজেক্টে আমি কম নাম্বার পেয়েছি, তাহলে আমি পাস করব কি না। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের লিখিততে পণ্ড পেতে হবে এবং প্রজেক্টে যদি 10 পাও তাহলে যোগফল মিলিয়ে তুমি 25 পাচ্ছ, 25-এ তোমার পাস নাম্বার। এবার যদি তোমার লিখিততে 15 হয় বাট তুমি প্রজেক্টে পেয়েছো 7, 6 বা 8, তখন কি তুমি পাস করবে? ফার্স্ট অফ অল তোমার দিকে বলে রাখি, না, তুমি তখন পাস করবে না, কারণ তোমাকে 25 পেতে হবে। দুটোর যোগফল 25 হলে তুমি পাস করবে। এবার বলে রাখি, যদি তোমার প্রজেক্টে 7, 8 হয় বাট তোমার লিখিততে 16, 17, 18, 20 পর্যন্ত হয়ে যায়, তাহলে কিন্তু তুমি পাস করে। এবারে আমি সেই সকল ছাত্রছাত্রীদের কথা বলবো যারা প্রজেক্টে কম নাম্বার পেয়েছে এবং খাতাতেও কম নাম্বার পাচ্ছে, তাহলে তাদের কি হবে? তারা কি ফেল করে যাবে, না তাদের মধ্যেও কয়েকশো ছেলে পাস করে যাবে? তোমার দিকে বলে রাখি, পর্ষদের নয়া নোটিশ অনুযায়ী তোমরা যেখানে 12-13 পাচ্ছিলে, মানে পাসিং মার্ক খাতাতে 15, সেখানে 12-13 নাম্বার পাচ্ছিলে, ওখানে তোমার দিকে আরও এক্সট্রা কিছু মার্কস দিয়ে অ্যাটলাস্ট ধরে রাখো প্রজেক্টে 8 ধরে ওখানে তোমাকে আরও 2 নাম্বার এক্সট্রা দিয়ে দেওয়া হবে পাসিং নাম্বার থেকে। যদি তোমার পাসিং নাম্বার 15 হয় লিখিততে, ওখানে তোমাকে 17 নাম্বার দিয়ে দেওয়া হবে। মানে অ্যাটলাস্ট তুমি ওখানে যতই পাও না কেন, যদি অনেক কম নাম্বার পাও লিখিততে তাহলে খুব চাপ আছে, বাট তুমি যদি 14 পাও বা 11 পাও এই জাতীয় নাম্বারে তোমাকে এক্সট্রা নাম্বার দিয়ে ওখানে 17 মার্কস দিয়ে দেওয়া হবে। কারণ স্কুল থেকে বাই চান্স যদি তোমাকে 8 নাম্বার বা 7 নাম্বার দেওয়া হয়, তাহলে এখানে নাম্বারটা অ্যাডজাস্ট হয়ে তোমার যাতে টোটাল 25 হয়ে যায় এবং তুমি পাস করে যেতে পারো, সেই চেষ্টা করা হয়েছে এবছর। এবার তোমাদের 80 থেকে 90% ছেলেদের খাতা দেখা কমপ্লিট ও সেখান থেকে জানা যাচ্ছে ম্যাক্সিমাম ছেলেরাই খুব কম নাম্বার পাচ্ছে, 21, 22, 23 করে আসছে যোগফল টোটালি। তো বলে রাখি, সেখানে পর্ষদের নির্দেশ অনুযায়ী তোমার দিকে ওই এক্সট্রা নাম্বার কিছু দিয়ে, মানে 25 করে দিয়ে তোমার দিকে পাস করে দেওয়া হচ্ছে। তো এবছর ম্যাক্সিমাম ছেলেরাই পাস করতে চলেছে। এবার তোমাদের মনে প্রশ্ন, তাহলে কি কেউ ফেল করবে না? প্রত্যেক বছরই কিছু না কিছু সংখ্যক ছেলে ফেল করে। তারাই ফেল করবে যারা প্রজেক্ট জমা করেনি এবং লিখিততে যারা কয়েকটা প্রশ্নের উত্তর হয়তো লিখে এসেছে যেখানে 2, 3, 4 হচ্ছে, বা তারা কিছুই লিখে আসেনি, চুপচাপ বসেছিল। বলে রাখি, তার দিকে কোনোভাবেই পাস করানো হবে না, কারণ তারা কোনোভাবে চেষ্টাই করেনি, তাদের নাম্বার দেওয়ার কোনো জায়গা নাই, সেই জন্য তারা ফেল করে যাবে। এবার অনেকেই বলছে, ধরো আমার 50%-এর বেশি নাম্বার হয়ে গেছে, তখন কি আমাকে এক্সট্রা নাম্বার দেওয়া হবে? তো বলে রাখি, যদি তোমার 50%-এর বেশি নাম্বার হয়ে যায় তো তোমাকে সেখানে এক্সট্রা নাম্বার দেওয়া হবে না, কারণ ওইটা শুধুমাত্র সেই সকল ছাত্রছাত্রীকে দেওয়া হবে যারা এবছর পাস করতে পারছে না। আশা করছি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেও, আর তোমার সেই সকল বন্ধুর দিকে বেশি বেশি করে শেয়ার করো যারা প্রজেক্টে কম নাম্বার পাচ্ছিলো এবং লিখিততে কম নাম্বার পাচ্ছিলো এবং টেনশনে ছিল আদৌ পাস করবে নাকি। তোমার দিকে ওই লাস্ট বললাম যে বোর্ড থেকে দেখা যাচ্ছে তোমরা 21, 22, 23 করে পাচ্ছ, 25 নাম্বার হচ্ছিল না, অনেকে 20 হচ্ছিল, তখন তার দিকে এক্সট্রা নাম্বার দিয়ে পাস করে দেওয়া হচ্ছে এবছর। স্পেশালি গুড নিউজ তোমাদের জন্য, এক্সট্রা নাম্বার দিয়ে তোমার দিকে পাস করে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম ছেলের দিকেই। তো আজকের ভিডিওটা ছিল এতখানি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।